ভেতরে দেখতে পাচ্ছেন যে মাঠের ভেতরে যারা বিদ্রোহ করার অর্থাৎ ভোটের দিন যে পরিস্থিতিগুলো হতে পারে সেই সমস্ত ব্যবস্থাগুলোকেই তারা ধরে ধরে এটি তাদের জন্য আরও একটি লাইন করা হয়েছে। এখানে দুটি স্কুল ঘর তৈরি করা হয়েছে, যেরকম ভোট কেন্দ্র আসলে হবে সেই ভোট কেন্দ্রের একটি ডেমো বলা যায় যেটি সেই তৈরি করা হয়েছে এবং পাশে দলীয় এজেন্ট যারা থাকবেন তাদের বসার জায়গা, বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি গণমাধ্যম, নিরাপত্তা সব কিছু যেগুলো করবেন সেইগুলো আসলে সেই জায়গাগুলোকে আমরা আসলে দেখতে পাচ্ছি যে এই যে আমরা একজন ভোটারের কথা শুনতে পাচ্ছি যে কিভাবে সাংবাদিকরা আসলে সংবাদ সংগ্রহ করবেন সেটিও আমরা দেখতে পাচ্ছি যে এখানকার যাদেরকে এই পুরো প্রক্রিয়াটি দেখাবে সেই পুরো প্রক্রিয়ায় সাংবাদিকরা যেভাবে আসলে সংবাদ সম্মেলন করবেন সেটিও আমরা দেখতে পাচ্ছি যে যারা বয়স্ক তারা কিভাবে হেঁটে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হবে ভোট কেন্দ্রে, সেই ভোট কেন্দ্র আমরা দেখতে পাচ্ছি যে তারা ভোট কেন্দ্রের ভেতরে যাচ্ছেন, এভাবেই ধরে নিয়ে যাওয়া হবে। আনসার সদস্য যারা থাকবেন এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে উল্টা দিকে মিছিল আসছে এবং সেই মিছিল নির্বাচনী সময়ে যে হট্টগোলগুলো হতে পারে সেরকমও একটি দেখতে পাচ্ছি যে প্রার্থীরা তাদের দলবল সহকারে ভোটের মাঠে ঢুকছেন এবং সেখানে এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি যে সৃষ্টি হবে সেটি আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিভাবে সামাল দিবে। আমরা দেখতে পাচ্ছি যে মিছিল নিয়ে তারা ভোট কেন্দ্রের ভেতরে ঢুকে পড়েছেন, যেটি আসলে নির্বাচনী আইনে বৈধ নয়। তারা এরকম আসলে মহড়া থাকবে, বিভিন্ন শোডাউন থাকবে, সেগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কীভাবে সামাল দিবে। অর্থাৎ পুরো একটি ভোটের চিত্র এখানে তুলে ধরা হয়েছে বিজিবি সদর দপ্তরে এবং আমরা দেখতে পাচ্ছি যে যারা দলীয় সমর্থক যারা থাকবেন, বিভিন্ন প্রার্থীর হয়ে বিভিন্ন দলের যারা সমর্থক থাকবেন তারা আসলে কি করবেন সেই ডেমোটি আসলে দেখানো হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার এখানে আছেন এবং প্রধান নির্বাচন কমিশনার কিন্তু পুরো প্রক্রিয়াটি দেখছেন। এখানে বিজিবির মহাপরিচালক থেকে শুরু করে অন্যান্য যারা আছেন কর্মকর্তা সবাই আছেন এই প্রক্রিয়ার সাথে এবং আমরা এই পুরো প্রক্রিয়াটি দেখতে পাচ্ছি যে যারা আছেন যে সব হুমকি থাকে আসলে নির্বাচনকে ঘিরে, যে মারামারি, সংঘর্ষ, নানান ধরনের যে বাংলাদেশের বাস্তবতায় নির্বাচনের যে পরিস্থিতি হয় সেই পরিস্থিতিগুলোই আসলে তুলে ধরার চেষ্টা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে বিজিবি সদস্যরা চলে এসেছেন এই পুরো পরিস্থিতিটাকেই সামাল দেওয়ার জন্য। এর মধ্যে বিজিবি সদস্যরা আসলে যেভাবে সামাল দিবেন সেটি আমরা দেখতে পাচ্ছি যে বিজিবি সদস্যরা এরই মধ্যে সেই যে পরিস্থিতি সেটি সামাল দেওয়ার জন্য তারা এরই মধ্যে বিজিবি সদস্যরা এসেছেন। এখানকার যিনি প্রার্থী হবেন অর্থাৎ প্রার্থী আছেন তার সাথে তারা কথা বলছেন যে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি, ভোটের পরিবেশ নষ্ট হয় সেরকম কোনো কিছু করা যাবে না। অর্থাৎ পুরো নির্বাচনী প্রক্রিয়াটার ভেতরেই যে ধরনের শঙ্কাগুলো রয়েছে, বিশৃঙ্খলা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এই ভোটের দিনের এই চিত্রটি আসলে তুলে ধরা হচ্ছে এবং আমরা সেখানে দেখছি যে বিজিবি সদস্যরা এর মধ্যে এসেছেন এবং যারা মাঠের ভেতরে যারা বিদ্রোহ করার চেষ্টা করছেন তাদেরকে লাঠিচার্জ করা হবে। এখন তাদের লাঠিচার্জ করা হচ্ছে, তাদেরকে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে এবং এই যে যারা এসেছিলেন ভোটের মাঠে একটা বাজে পরিস্থিতি সৃষ্টি করতে, সেখানেও এক ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা একটু দেখাতে চাই যে ভোট কেন্দ্রে আসলে এক ধরনের ভোটারদের উপরে হামলার ঘটনা, ভোট বাক্স ছিনতাই এরকম ঘটনা ঘটছে, সেখানে বিজিবি আসলে কিভাবে সামাল দিবে। আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকজনকে এখানে আটক করা হয়েছে এবং বিজিবি সদস্যরা যারা ব্যালট বক্স নিয়ে বিভিন্ন জায়গা থেকে চলে যাওয়ার চেষ্টা করছেন তাদেরকে লাঠিপেটা করছেন এবং ভোট কেন্দ্রের ভেতরেও যারা ঢুকে গেছেন সেখানে বিজিবি সদস্যরা সেটি গিয়ে পুরো জায়গাটিকে নিরাপদ করার চেষ্টা করছেন। অর্থাৎ ভোটের দিন যে পরিস্থিতিগুলো হতে পারে সেই সমস্ত ব্যবস্থাগুলোকেই তারা ধরে ধরে এটি এক ধরনের মহড়া হিসেবেই বলছেন এবং সেই মহড়াটি আসলে চলছে। দেখতে পাচ্ছি যে একজনকে ভোট কেন্দ্রের ভেতরে তিনি প্রবেশ করেছিলেন, তাকে ধরে নিয়ে এসেছে বিজিবি এবং ভোটার যারা আছেন তারা কিন্তু ভয়ে পালিয়ে গেছেন।
এখন এই যে আমরা ডেমো দেখলাম সেখানে কি প্রশ্ন থাকে যে এই যে ভোটাররা এই রকম পরিস্থিতিতে কি ভোটাররা নিরাপদ থাকবেন নাকি তারা ভোট ফেলে চলে যাবেন, পরবর্তীতে এই কেন্দ্রে আর কেউ ভোট আসবে কিনা। যদিও নির্বাচন কমিশনের হাতে এবার অবারিত ক্ষমতা থাকছে এবং সেই ক্ষমতায় এবং সেই আমরা শুনছি একটু। তো আমাদের পক্ষ থেকে আমাদের বিজেপি টিমকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ স্যার। ভোট বাঞ্ছাকারীদের ভয়ে আপনারা আতঙ্কিত হবেন না। বিজেপি সার্বক্ষণিক আপনাদের সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে। ভোট কেন্দ্রে কোনো বিশৃঙ্খলা হলে দ্রুত বিজেপিকে কল করবেন। ভোট বাঞ্ছাকারীদের কঠোরভাবে দমন করা হবে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের বিজেপি টিমকেও। আমরা দেখলাম যে প্রিজাইডিং অফিসার যিনি বিজিবির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এখানে এসেছিলেন তাকে ধন্যবাদ জানালেন যে শেষ পর্যন্ত পরিস্থিতিটিকে আসলে তারা নিয়ন্ত্রণ করতে পেরেছে। এভাবেই আসলে এই পুরো প্রক্রিয়া অর্থাৎ ভোটের মাঠের জায়গাগুলোকে যে নিয়ন্ত্রণ করার চেষ্টা, সেই চেষ্টাটি বিজিবি এইভাবেই করবে, এইভাবেই আসলে তারা প্রশিক্ষণ নিচ্ছে। শুধু ঢাকায় নয়, অর্থাৎ আজ বিজিবি সদর দপ্তরে এই মহড়া হচ্ছে এবং এটি আসলে তাদের চলমান একটি কার্যক্রম এবং তারা সারা দেশেই এই মহড়াটি করবেন যাতে করে ভোট গ্রহণে কোনো ধরনের বিরূপ পরিস্থিতি বা সহিংসতার যে পরিস্থিতি তৈরি হয় সেটি নিয়ন্ত্রণ তারা কিভাবে করবেন সেটি দেখাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে ভোট কেন্দ্র দুটো খালি হয়ে গেছে, এরই মধ্যে আবার নতুন করে ভোটাররা আসতে শুরু করেছেন এবং তারা আবার ভোট কেন্দ্রে যাচ্ছেন, তারা ভোট দিবেন। এরই মধ্যে প্রিজাইডিং অফিসার, রিটার্নিং কর্মকর্তা তারা ভেতরে এখানে আছেন, তারা ভোট গ্রহণের জন্য প্রস্তুতি নিয়েছেন। দলীয় যারা এজেন্ট রয়েছেন তারাও ভয় পালিয়ে গিয়েছিলেন, তারাও আসতে শুরু করেছেন। এর মধ্যে ভোটাররা আসতে শুরু করেছেন, আবারও তারা ভোট কেন্দ্রে প্রবেশ করছেন এবং এই দীর্ঘ যে সারি আমরা দেখেছিলাম সেই সারি আবার যুক্ত হচ্ছে। একই সাথে যে ধরনের আতঙ্ক এখানে তৈরি হয়েছিল ভোটের দিন সেটি নিয়ন্ত্রণ এভাবেই আসলে করবেন, সেই প্রস্তুতিটা চলছে। যেহেতু ভোটের মাঠে সেনাবাহিনী থাকবে এবার এবং সেখানে 92,500 সেনা সদস্য থাকার কথা রয়েছে, 90,000 সেনা সদস্য এবং নৌবাহিনীর 2,500 সদস্য থাকার কথা রয়েছে। উপকূলীয় অঞ্চলগুলোতে যারা নৌবাহিনীর সদস্য রয়েছেন তারা দায়িত্ব পালন করবেন। এটি প্রাথমিকভাবে সরকারের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। পরেও নির্বাচন কমিশন আসলে এটি চূড়ান্ত করবে যে কতজন আইন শৃঙ্খলা রক্ষাকারীর সদস্য যারা রয়েছেন, বিশেষ করে সেনাবাহিনীর সশস্ত্র বাহিনীর সদস্যরা সেটি জানানো হবে, অর্থাৎ তফসিল ঘোষণার পরেই আসলে সিদ্ধান্তগুলো হয়ে যাবে। অর্থাৎ আমরা এখন যে লাইন দেখছি এটি আসলে ভোটের লাইন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেই নির্বাচনে ভোট পরিস্থিতিটি কেমন হবে সেই পরিস্থিতি আসলে বিজিবির সদর দপ্তরে তুলে ধরা হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনের বেশ কয়েকজন কমিশনার এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে আছে এবং আমরা এখন আছি যে ভোট কেন্দ্রে, সেই ভোট কেন্দ্রের নাম ফুলপুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটি আসলে তৈরি করা হয়েছে, মানে এটি একটি নাম দেওয়া হয়েছে, এটি আসলে কোনো ভোট কেন্দ্র নয়। আমরা দেখতে পাচ্ছি যে এরই মধ্যে যারা এই কাজে যুক্ত রয়েছেন তারা মহড়া শেষ করেছেন। সেই মহড়া শেষ করার পরে তারা আসলে প্রধান নির্বাচন কমিশনারের সামনের যে জায়গাটি রয়েছে মঞ্চের, সেখানে উপস্থিত করা হচ্ছে এবং সেখানে তারা মহড়ায় দেখানো হলো যে ভোটের দিনের পরিস্থিতি কেমন হবে এবং ভোটের দিনের যে সকল সহিংসতা হতে পারে সেই সহিংসতাগুলোকে আসলে মাথায় রেখেই তারা এই জায়গাগুলোকে সেইভাবেই ব্যবস্থা করবেন। এই সরকারে 2-3 জন উপদেষ্টার কথা শোনা যাচ্ছে যারা নির্বাচনে অংশ নেবেন, তাহলে তারা যদি লটারি করেন এবং এসপি, ডিসি এদের দায়িত্বপূর্ণ এলাকা ভাগ করেন সেটি আসলে স্বচ্ছ হবে কিনা। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে তিনি আসলে এই মুহূর্তে এত জটিল প্রশ্নের উত্তর নিতে চান না, শুধুমাত্র মহড়া কেন্দ্রিক তিনি প্রশ্নের উত্তর দিতে চান। সেখানে আরও বেশ কয়েকটি প্রশ্ন এসেছিল, সেই প্রশ্নগুলো তিনি এড়িয়ে গেছেন। এগুলো নিয়ে তিনি পরবর্তীতে আবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বসবেন। মূলত বাংলাদেশের বাস্তবতায় যে ধরনের নির্বাচনকে ঘিরে সহিংসতার শঙ্কা করা হয়, কারণ সব রাজনৈতিক দল সমানভাবে অংশগ্রহণ করে না, কেউ কেউ
নির্বাচনের বাইরে থাকে এবং তারা নানান ধরনের সহিংসতা করার চেষ্টা করে। বিগত সময় হয়েছে এবং সামনেও সেই শঙ্কাটি করা হচ্ছে যে যারা নির্বাচনে অংশ নিবে না, যে রাজনৈতিক দলগুলো, তাদের ভূমিকাটা আসলে কি হবে, সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতিটি কেমন হবে, সেটি আসলে মূল চ্যালেঞ্জ এই সরকারের জন্য। এবং একই সাথে স্বচ্ছতা এবং জবাবদিহিতা দুটি বিষয়কেই মাথায় রাখতে হচ্ছে। যারা রাজনৈতিক দল হিসেবে মাঠে থাকবেন, ভোটের মাঠে, তাদের পেশি শক্তি প্রদর্শন, ভোট সুষ্ঠু হওয়ার ক্ষেত্রে তাদের সহযোগিতা, প্রার্থীরা বিভিন্ন পর্যায়ে দেশের বিভিন্ন জায়গা থেকে বিজয়ী হওয়ার জন্য তারা সব কিছু করেন। ভোটের বাক্স ছিনতাই থেকে শুরু করে যে ধরনের তাদের জয়ী হওয়ার জন্য যা প্রয়োজন তারা শেষ পর্যন্ত সেটি করেন। আমরা দেখেছি যে যে এলাকায় কোনো এলাকায় প্রার্থী হেরে যাওয়ার মতো পরিস্থিতি হয়ে গেলে সেটি তারা এটি তারা 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 আমরা একটু দুঃখিত, আমরা শুনছিলাম যে এই অনুষ্ঠানটি যে মহড়া করা হয়েছে সেই মহড়াটি আরও করা হবে এবং সেইভাবেই আসলে প্রস্তুতি রয়েছে। এখনও আমরা আছি বিজিবি সদর দপ্তরে এবং বিজিবি সদর দপ্তরের এই তথ্য আমরা জানাচ্ছিলাম ভোটের মহড়ার। এখন পর্যন্ত আমার কাছে এই তথ্যই রয়েছে। নিশ্চয়ই পরবর্তী তথ্য নিয়ে আবারও চ্যানেল ওয়ানের দর্শকদের সাথে আমরা যুক্ত হব।